প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে মৌমিতার কোচিং সেন্টার অর্থাৎ পাঠশালা অফ মৌমিতার কোচিং সেন্টারে স্বাগত জানাই। আজকে আমরা দ্বিতীয় ক্লাস শুরু করব। আগের দিন আমরা টেন্স সম্পর্কে জানবার আগে, টেন্স সম্পর্কে লিখবার আগে যে বিষয়গুলো খুব প্রয়োজনীয় সেগুলো আমরা শিখে নিয়েছি। আর যে কাজগুলো তোমাদেরকে দিয়েছি, আশা করি তোমরা সেগুলো মনোযোগ সহকারে ক্লাস দেখে সেই কাজগুলো করেছো। আমার ভিডিওর শেষে তোমাদেরকে সেই কাজের উত্তরগুলো আমি আবার জানিয়ে দেব। আর যারা আগের ভিডিও দেখেননি বা দেখোনি, তারা যদি আমার ক্লাসটা করতে চাও তাহলে অবশ্যই আগের ক্লাসের ভিডিওটা তোমরা দেখে নিও। আমার আই বাটনে লিংক দেওয়া থাকবে। আর যদি আগের ক্লাস না দেখো তাহলে পরবর্তী ক্লাসগুলো কিছুই বুঝতে পারবে না। তাই অবশ্যই আগের ক্লাসটা তোমরা দেখে নিও। তাহলে চলো আজকে দ্বিতীয় ক্লাস আমরা শুরু করি। এখন আমরা টেন্স সম্পর্কে জানব। টেন্স হলো তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল, যা বর্তমানে বা এখন যেগুলো ঘটে সেগুলো হবে প্রেজেন্ট টেন্স। আর এখন বা বর্তমানের আগে যেটা ঘটে গেছে সেটা হবে পাস্ট টেন্স। আর বর্তমান বা এখনের পরে যেটা ঘটবে সেটা হলো ভবিষ্যৎ বা ফিউচার টেন্স। এবার টেন্স করতে গেলে তার আগে আমাদের বাক্যের বা সেন্টেন্সের গঠন সম্পর্কে জানতে হয়। চলো আমরা তাহলে বাক্যের বা সেন্টেন্সের গঠনটা আগে বুঝে নেই বা আগে জেনে নিই। এখানে দেখতে পাচ্ছি একটি বাক্য লেখা আছে, সীতা একটি চিঠি লেখে। এরকম থাকলে তাহলে সীতা একটি চিঠি লেখে। তাহলে লেখে, এই লেখে ব্যাপারটা বা আমরা লক্ষ্য করবো। এখানে লেখে মানে এখনের কথা বলছে। যদি আগে হতো তাহলে লিখেছিল বলতো, যদি পরে হতো তাহলে লিখবে বলতো। তাহলে এখান থেকে চিনে নিতে হবে এটা কোন সময়ের কথা বলা হচ্ছে। এটা যেহেতু এখন অর্থাৎ বর্তমানের কথা বলা হচ্ছে, তাহলে এটা প্রেজেন্ট টেন্স হবে। আর প্রেজেন্ট টেন্সের বিভিন্ন ভাগ আছে, সেটা আমরা পরে শিখব। কিন্তু তোমাদেরকে আমি বলেছি আগে সেন্টেন্সের গঠনটা আমরা জানব। তাহলে একটা সেন্টেন্স গঠন করতে গেলে সবার আগে বসে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে আদার্স। যেহেতু আগের ক্লাসে আমরা শিখে নিয়েছি সাবজেক্ট কাকে বলে, ভার্ব কাকে বলে, তাহলে প্রথমে বসে সাবজেক্ট, তারপরে বসে ভার্ব, তারপরে বসে আদার্স। তাহলে এখানে সীতা একটি চিঠি লেখে, এখানে সাবজেক্টকে, সেখানে সাবজেক্ট হলো সীতা, তাই আমরা লিখব সীতা। তারপরে সাবজেক্টের পরে কে বসে? ভার্ব বসে। এখানে ভার্ব কোনটা, কোনটা দিয়ে কাজ করা বোঝাচ্ছে? লেখাটা কাজ, তাহলে লিখব রাইট। এবার পড়ে আছে একটি চিঠি, তাহলে একটি চিঠি ইংরেজি এ লেটার। লেটার। আজকে আমরা শিখব প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। সাধারণভাবে খায়, যায়, হয়, করে, লেখে এরকম কিছু বোঝালে সেটা হয় প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তাই সীতা একটি চিঠি লেখে, এটা হলো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তাই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স করতে গেলে কি কি নিয়ম আমাদের জানা দরকার সেটা আমরা এখন জেনে নিই। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স করতে গেলে প্রথমে বসে সাবজেক্ট, তারপরে বসে ভার্ব, আর সাবজেক্ট অনুযায়ী ভার্বের সাথে এস বা ইএস লিখতে হয়, তারপরে বসে আদার্স। আমরা সাবজেক্ট অনুযায়ী কিভাবে ভার্বের সাথে এস বা ইএস লিখতে হয় সেটা এখন শিখব। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স করতে গেলে প্রথমে দেখতে হবে সাবজেক্টটাকে। সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কেবলমাত্র তখন ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। তাহলে আমাকে সবসময় লক্ষ্য রাখতে হবে সাবজেক্টের দিকে। তাহলে এখানে সীতা রাইট এ লেটার, তাহলে এখানে সীতা হলো সাবজেক্ট, তাহলে সীতা আমি বলেছি সাবজেক্টের মধ্যে পার্সন এবং নাম্বার দেখব। সীতা কোন পার্সন? আই আর উই হলো ফার্স্ট পার্সন, ইউ হলো সেকেন্ড পার্সন। সীতা যেহেতু
আই বা উই এবং ইউ এর মধ্যে পড়ে না, তাই সীতা হলো থার্ড পারসন। এবার সীতা কজন? সীতা বললে একজনকে বোঝাচ্ছে, তাই এটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। তাহলে দুটো শর্তই পূরণ করলো, থার্ড পারসনের শর্ত পূরণ করেছে, আবার সিঙ্গুলার নাম্বারেরও শর্ত পূরণ করেছে। তাই আমরা ভার্বের সাথে এস লিখলাম। তাহলে সীতা রাইটস এ লেটার। এবার আমাদের সেন্টেন্সটি সম্পূর্ণ হলো, নির্ভুলভাবে সম্পূর্ণ হয়েছে এটা। তাহলে আমরা কি বুঝলাম? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স করতে গেলে প্রথমে সাবজেক্ট লিখতে হবে, তারপরে ভার্ব, এবং সাবজেক্ট অনুযায়ী ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হয়, তারপরে আদার্স। সাবজেক্ট অনুযায়ী ভার্বের সাথে এস অথবা ইএস কিভাবে যোগ করি? সাবজেক্টটি যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কেবলমাত্র তখন ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হয়। এখানে প্রথম সেন্টেন্সটি দেখছি, আমি ভাত খাই। আমি ভাত খাই বললে এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলছি, কারণ আমি ভাত খাই, আমি তো এখন খাই, তাহলে বর্তমানের কথা বলা হচ্ছে এবং সাধারণভাবে খাওয়ার কথাই বলা হচ্ছে, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অনুযায়ী আমরা এটাকে অনুবাদ করব। এখানে দেখো তারপরের একটা সেন্টেন্স আছে, সে বই পড়ে, তারপরে আছে তাহারা বিদ্যালয়ে যায়, তারপরে আছে তুমি বাড়ি যাও। তাহলে প্রথম সেন্টেন্সটা নিয়ে আলোচনা করি। এখানে সাবজেক্ট হলো আই, তারপরে ভার্ব হলো খাওয়া, তাই ইট, তারপরে আদার্স হচ্ছে ভাত, রাইস। তাহলে আই হলো ফার্স্ট পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে দুটো শর্ত পূরণ করতে হবে, থার্ড পারসন হতে হবে এবং সিঙ্গুলার নাম্বার হতে হবে। এটা একটা শর্ত পূরণ করেছে, সিঙ্গুলার নাম্বারের শর্ত পূরণ করেছে, কিন্তু এটা থার্ড পারসন নয়, তাই ভার্বের সাথে এস বা ইএস যোগ করা হয়নি, তাই সাবজেক্ট ভার্ব এবং আদার্স বসিয়ে এটা করে দেওয়া হয়েছে, আই ইট রাইস। দ্বিতীয় সেন্টেন্সে সে বই পড়ে, তাহলে এখানে সাবজেক্ট সে, হি রিডস বুক। হি হলো থার্ড পারসন, কারণ ফার্স্ট পারসন আই উই, সেকেন্ড পারসন ইউ, তাদের কোনোটার মধ্যেই পড়ছে না, তাই হি হলো থার্ড পারসন। আর থার্ড পারসনের সাথে হি বললে একজনকে বোঝায়, তাই দুটো শর্ত এখানে পূরণ হচ্ছে, থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস যোগ হয়েছে, বাদ বাকিটা বসে গেছে, হি রিডস বুক। তারপরে এখানে হচ্ছে তাহারা বিদ্যালয়ে যায়, দে গো টু স্কুল। দে, দে হলো থার্ড পারসন, কিন্তু দ্বিতীয় শর্ত হিসেবে সিঙ্গুলার নাম্বার হচ্ছে না, কারণ দে বললে তাহারা, অর্থাৎ তাহারা বলতে অনেকজনকে বোঝাচ্ছে, তাই এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই ভার্বের সাথে এস বা ইয়ের যোগ হয়নি। তারপরে হচ্ছে তুমি বাড়ি যাও, ইউ গো হোম। তুমি, এটা হচ্ছে সাবজেক্ট, তাই এখানে সাবজেক্ট লেখা হলো। সাবজেক্টটি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হতে হয়। এখানে ইউকে আমরা প্লুরাল নাম্বার হিসেবে ধরতে পারি, ইউ সবসময় প্লুরালেই ধরা হয়, এবং ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তাই এখানে কোনো শর্তই পূরণ হচ্ছে না। যদি আমরা ইউ মানে একজনকে ধরি তাহলে এটা সিঙ্গুলার নাম্বার ধরতে পারি, সিঙ্গুলার নাম্বার ধরলেও ইউটা যেহেতু সেকেন্ড পারসন, তাই দুটো শর্ত এখানে পূরণ হচ্ছে না বলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়নি, তাই এখানে লিখলাম ইউ গো হোম। আশা করছি তোমরা ঠিকঠাক বুঝতে পেরেছো। তাহলে চলো প্রথম থেকে আমরা দেখে নিই। টেন্স হলো তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানকাল, এখন যে সমস্ত কাজগুলো হয় বা হচ্ছে সেগুলো প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়বে। এখনের আগে আগে যেগুলো হয়ে গেছে সেগুলোকে পাস্ট টেন্স হিসেবে ধরবো, আর এখনের পরে যেটা ঘটবে সেটাকে ভবিষ্যৎ বা ফিউচার টেন্স হিসেবে ধরবো। এবার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সাধারণভাবে খায়, যায়, করে, হয় ইত্যাদি বোঝালে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ধরবো। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স করতে গেলে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, এবং সাবজেক্ট অনুযায়ী ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হয় এবং শেষে আদার্স ব্যবহার করতে হয়। সাবজেক্ট অনুযায়ী সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কেবলমাত্র তখন ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হয়। আমি ভাত খাই, সাবজেক্ট হলো আই, তারপরে ভার্ব হলো ইট রাইস। আই হচ্ছে ফার্স্ট পারসন কিন্তু সিঙ্গুলার নাম্বার,
তবে এখানে দুটো শর্ত পূরণ হয়নি বলে আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করিনি। সে বই পড়ে, হি রিডস বুক। এখানে সে হচ্ছে থার্ড পারসন এবং একজন অর্থাৎ সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেই পেয়েছে সাথে সাথে ভার্বের সাথে এস যোগ করে দিয়ে আদার্সটা পরে লিখে দেওয়া হয়েছে। তাহারা বিদ্যালয়ে যায়, দে, দে মানে তাহারা, থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নাম্বার নয়, তাই ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়নি। তুমি বাড়ি যাও, তুমি হচ্ছে সেকেন্ড পারসন এবং ইউকে সবসময় আমরা প্লুরাল নাম্বার হিসাবে ধরি, তাই ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করা হয়নি। তুমি বাড়ি যাও, ট্রান্সলেশনটা কি হবে? ইউ গো হোম। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সঠিক বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের জন্য কয়েকটি কাজ দিয়েছি। সে একটি পাখি দেখে, আমি একটি বই পড়ি, রাম একটি মাছ ধরে, তাহারা ফুটবল খেলে। এই কাজগুলো তোমরা এবার মন দিয়ে করবে, করে আমাকে কমেন্টস করে জানাবে। যদি কোনো সমস্যা হয় কমেন্টস করবে, আমি তার উত্তর ঠিক দিয়ে দেব। এবার আমি তোমাদেরকে আগের দিনের কাজের উত্তরগুলো জানিয়ে দেব। আর আমার চ্যানেলটিকে লাইক করো, কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করে নিও এবং প্রতিদিন স্টেপ বাই স্টেপ দেখতে থেকো। কেমন? তোমরা সবাই ভালো থেকো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।